গরুর মাংস রান্না করে আমাদের একটা কাঁঠাল লাগবে। কাঁচা কাঁঠাল রান্না খেতে নাকি একদম গরুর মাংসের মতো। আজকে আমরা কাঁচা কাঁঠাল রান্না করে খাবো, আর আসলেই জানাবো এটা গরুর মাংসের মতো খেতে কিনা। সবাই মিলে একসাথে একটা কাঁঠাল পেরে নেই এবং আমাদের নদীর পাড় থেকেই সব কাটাকাটি ধোয়াধুয়ি করা হয়। নদীর পাড়ের পরিবেশটা যেমন সুন্দর তেমনই খেতে ভালো লেগেছে এই কাঁঠাল। প্রথমেই চলে যায় আমাদের কাঁঠাল গাছে, আর বাগান থেকে কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল কেটে নেই। কাঁঠালটা যদিও একটু বতি হয়ে গিয়েছিল, আর একটু কাঁচা কাঁঠাল কাটলে আর একটু ভালো হতো। আর দেখতেই পাচ্ছেন কাঁঠালের রস বের হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কাঁঠালটা নিয়ে বাড়িতে চলে যাই, বাট সবাই বললো যে নদীর পাড়ে বসেই কাটাকাটি করে নাও, কারণ কাঁঠালে অনেক আঠা। নদীর পাড়ে যেহেতু প্রচুর পরিমাণ রোদ, তার আগে আমি সানস্ক্রিন নেই, আর সানস্ক্রিন নিয়ে স্কিনটা প্রোটেক্ট করি। সো ইয়াং ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা এতটাই ভালো যে আমার স্কিনকে রোদ থেকে রক্ষা করবে। গ্রামে এসে স্কিনের অবস্থা তো একদম বাজে, বাট আমার এই বাজে স্কিনকে তারপরও একটু ভালো রাখছে এই সানস্ক্রিনটা। আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন সো ইয়াং পেজে, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। এই তো কাঁঠাল গাছের নিচ থেকে একটু কাঁঠাল গাছের ভিডিওটা করছি। কি পরিমাণ একটা গাছে কাঁঠাল হয়েছে দেখেন। এখান থেকেই সব থেকে কিউট এবং সুন্দর কাঁঠালটা আমরা কেটে নেই। এই কাঁঠালটাই আজকে আমরা সবাই রান্না করে খেলাম। আসলে কাঁচা কাঁঠাল খেতে মোটামুটি ভালোই, যদিও আমার রান্নার প্রসেসটা মেবি একদম পারফেক্ট ছিল না, তারপর ট্রাই করেছি, আমার মোটামুটি ভালোই লেগেছে। প্রথমে কাঁঠালটাকে আমরা নদীতে নিয়ে যাই তার গায়ের আঠা এবং ময়লাগুলো ধোয়ার জন্য, আর তখনই প্ল্যান করি যে আমরা নদীতেই কাঁঠালটা কেটে নিব। আমাদের এই সুন্দর প্ল্যানটা দেয় আমার একটা ফুফাতো ভাই, আর তার এই প্ল্যান অনুযায়ী আমরা নদীর কূলেই বসে যাই একদম কাটাকাটির জন্য। আমার নিজের কাছেও খুবই ভালো লাগছিল যে একদম খোলামেলা একটা পরিবেশ, প্রকৃতির সাথে আমি এই কাটাকাটিটা করছি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই টাইপের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। দেখতেই পারছেন অনেক কষ্টের পরে আমরা সাফল্য পেয়ে গেলাম, কাটতে পারলাম। আসলে অনেক কষ্ট করতে হয় কাঁঠাল কাটতে গিয়ে। কাঁঠালের গায়ে যে পরিমাণ কাটা একদম ধরাই যায় না। এই তো আমার ভাসতেও চলে আসছে, তারা আসলে গোসল করতে আসছে, আর সে এসেই আমার সাথে একদম কাটাকাটিতে ব্যস্ত। আমি পরে ওদেরকে সরিয়ে দিলাম কারণ আমার কাছে ছিল বটি। এরপরেই দেখি ওরা গোসল করতে নেমে গিয়েছে নদীতে। আসলে তারা খুব দুষ্টুমি করতেছিল, আমি বারবার বলতেছিলাম তোমরা কিন্তু ক্যামেরাতে চলে আসবা, তারপরে যেহেতু ক্যামেরাতে চলে এসেছে সো আপনারা দেখেও ফেলতেছেন। আসলে ওরা সবাই গোসল করতে আসছিল আর আমি আসছিলাম কাটাকাটি করতে। একটু ওদেরকে আমি বকা দিচ্ছিলাম কারণ ওরা একটু ধাক্কাধাক্কি করতেছিল। আসলে অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, যদি হুট করে পড়ে যায় তখন তো একদম মার্ডার। এই পরিবেশের সাথে আসলে এরকম কাটাকাটি আমার খুবই ভালো লাগছিল। খুব খোলামেলা একটা জায়গা, বাট অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ প্রচুর পরিমাণ গরম ছিল। কত সোজা হয়ে গিয়েছে কাজ, তাই না? একদম এখানেই কাটছে, এখানেই ফেলে দিচ্ছে। আর এই যে আমার আরেক ভাস্তে এই কাঁচাটাই খাবে, ওইখান থেকে উঠিয়ে খাচ্ছিল। আমিও একটা খেয়ে দেখলাম কাঁচা কাঁঠাল, কিন্তু কাঁচা খেতেও অনেক মজা। ভেবেছি আমরা নেক্সট একটা কাঁচা কাঁঠালের মাখা করব। কে কে দেখতে চান আর রিভিউ কে কে চান যে কাঁচা কাঁঠালের মাখাটা কেমন। সবকিছু রেডি হয়ে গেলে ভাবলাম নদী থেকেই ধুয়ে নিয়ে যাই, জাস্ট বাসায় গিয়ে চুলার উপর দিয়ে দিব আর রান্না করে ফেলবো। এই তো আমি সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই প্রথম কড়াইয়ের উপর দিয়ে দেই সিদ্ধ করতে, মানে পানি গরম দিয়ে আর একটু ধুতে হবে। প্রথমে একটু কাঁঠালগুলো আপনারা সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে দেখবেন যে এর ভিতরে একটু কালো কালো পানি বের হয়, দেন আবার আপনারা কিন্তু সিদ্ধ দিবেন। দুইবার সিদ্ধ দেওয়ার পরে একটু নরম নরম হয়ে যাবে। আমি একদিকে সিদ্ধ করতে দেই এবং অন্যদিকে আমি মশলাগুলোও রেডি করে নেই। আর এই তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দেই। তেলের ভিতর নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি সব ধরনের মশলাই অ্যাড করতে পারেন। আমি এখানে রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা, জিরা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়েছি। আপনারা চাইলেও কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। যে যেভাবে করে মাংস খান ওভাবে করে কিন্তু রান্না করে নিতে পারেন। এই তো আমি প্রথমেই তেলের ভিতর একটু গরুর মাংস দিয়ে দিই। গরুর মাংসটা ভোনা ভোনা হয়ে গেলে, হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এর সাথে আবার অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালগুলা। এদিকে আমি হামানদিস্তায় একটু জিরা গুঁড়ো করে নিচ্ছি আর গরম মশলা। এই তো যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই তার ভিতরে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা এই ইচড়িটা। কাঁঠালটা চাইলে বিচির মাঝখান দিয়ে কেটে দিতে পারেন, মাঝখান দিয়ে কেটে দিলে আমার মনে হলো যে বেশি ভালো হতো। এভাবে করে কষিয়ে নিয়ে দেন লাস্ট পর্যন্ত রান্না করে দিবেন। আর রান্না করার শেষে আপনি একদম গরম মশলা জিরার ফোড়নটা দিয়ে দিবেন। পরিবেশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর জানাবেন কেমন লাগলো ভিডিওটি। বাই বাই, আল্লাহ হাফেজ।